দেশের নানা প্রান্তে একের পর এক গড়ে উঠেছে শিশু খাদ্য উৎপাদনকারী কারখানা, কিন্তু বেশিরভাগই চলছে নিয়ম বহির্ভূতভাবে, স্বাস্থ্যবিধি, মান নিয়ন্ত্রণ কিংবা শিশুদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছাড়াই। এসব খাবার এখন হয়ে উঠেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অদৃশ্য এক হুমকি। ঢাকা থেকে গাজীপুর, খুলনা থেকে সিলেট, দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শিশু খাদ্য উৎপাদনকারী অসংখ্য প্রতিষ্ঠান। বেশিরভাগই অবৈধ, স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, অথচ প্যাকেটের গায়ে লেখা আন্তর্জাতিক মানের নিশ্চয়তা। কিন্তু প্রশ্ন একটাই, সেই নিশ্চয়তা দিচ্ছেটা কে? রাজধানীর উত্তরখানের হিমালয় ফুড প্রোডাক্টস টিম চ্যানেলে ঢুকতেই দেখা যায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে চকলেটের কাঁচামাল, পাশে জমে আছে নোংরা পানি। তবুও চলছে উৎপাদন, তাও আবার শিশুদের জন্যই। বাচ্চাদের খাবারটা তো একটা সেন্সিটিভ বিষয়। এখানে কি আপনি কি এরকম পরিবেশ মেনটেন করতে পারতেছেন? আপনি কি মনে হয়? চেষ্টা করতেছি, যতটুকু পারি আর কি, আরো ভালো করবো ইনশাআল্লাহ। আপনি কি মনে করতেছেন, এটা কি অন্যায় না? না, এটা তো অন্যায়। একই চিত্র ক্র্যাব প্রোডাক্টসেও। চ্যানেল এসের ক্যামেরা দেখেই সচেতন হয়ে ওঠে এখানকার কর্মীরা। ম্যানেজ করার বৃথা চেষ্টা শুরু করে আমাদের। আমাদের অফিস, আমাদের সব এর আগেও প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিন্তু তাদের কার্যক্রম বন্ধ হয়নি, বরং বেড়েছে। এত অভিযোগ থাকা সত্ত্বেও কি করে চলছে এই প্রতিষ্ঠান জানতে প্রশ্ন করা হয় প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী রেদওয়ানকে। প্যাকিং করতে পারলে মোর হাইজেনিক হয়, কিন্তু কথা হলো ওদের কাজ আগায় না। চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। উত্তরখানের গুড ফুড প্রোডাক্টসেও তৈরি হচ্ছে শিশুদের খাবার অস্বাস্থ্যকর পরিবেশে। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে কর্মীরা দ্রুত পালিয়ে যেতে থাকে এখানে। একই এলাকায় তাকদির ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে তৈরি হচ্ছে কোমল পানীয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য ঘষে মেজে ফের বাজারজাত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরিবেশগত আমাদের সমস্যা আছে। পরিবেশ ছাড়পত্র আর ফায়ারের ছাড়পত্র এটা স্যারের কাছে আছে, স্যারে জানে এটা কতটুকু পর্যায়ে আছে, কি পর্যায়ে আছে। গাজীপুরের অরিজিন ফুড প্রোডাক্টসে ঢুকতেই নড়ে চড়ে বসে সেখানের কর্মীরা। চ্যানেল এসের ক্যামেরা দেখেই বন্ধ করতে থাকে কারখানার দরজা জানালা। আপনার দ্রুত সমস্যাটা কোথায় ভাইয়া? হ্যাঁ, ওগুলা বন্ধ। আপনার বন্ধটা দেখালে সমস্যা, কোনো কর্মচারী কেউ নাই, সেটাই দেখান না। চোখের সামনে চলছে অনিয়ম, তবু কার্যকর তদারকির অভাব স্পষ্ট। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দাবি, ভেজাল খাদ্য বিরোধী অভিযান চলছে নিয়মিত। তারা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং আপনার যে কেমিক্যাল যেগুলি হচ্ছে আপনার ডাইং কেমিক্যাল, মানে রং যেগুলি কাপড়ে ব্যবহার করা হয়, সেই রং দিয়ে তারা চক বা আইসক্রিম বানাচ্ছে, ললিপপ আইসক্রিম বানাচ্ছে। এখন এটা আমরা মনে করি যে সচেতনতার দরকার আছে। শুধুমাত্র আইন প্রয়োগ করে জেল এবং জরিমানা দিয়ে সমাজের মানুষের যে নৈতিক যে স্ট্যান্ডার্ড, এটাকে আসলে বৃদ্ধি করা যাবে না। আমরা যখন লাইসেন্স দিই, আমাদের লাইসেন্সের শর্ত থাকে যে সে সবসময় মানসম্মত হবে, সংশ্লিষ্ট বাংলাদেশ মান অনুযায়ী পণ্য উৎপাদন করবে এবং বাজারজাত করবে। এই ক্ষেত্রে যদি মান তারপরেও না হয়, 2-1টা কেসে তাদের লাইসেন্স বাতিল হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। আমাদের জনসাধারণকে এই ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। এগুলো খেলে যেমন পুষ্টিগত হতে পারে, অঙ্গের ক্ষতি হতে পারে, যেমন তার কিডনির ক্ষতি হতে পারে, তার লিভারের ক্ষতি হয়ে যেতে পারে। এদিকে ভেজাল খাদ্য শিশুর শারীরিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলছে, তাই অভিভাবকদের এখনই সচেতন হতে হবে বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ। আজকে শিশু হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে আমাদের শিশুরা বিভিন্ন রকম খাদ্য ঝুঁকিতে আছে। অনেক কিছুই হতে পারে খাদ্যের ভেজালের কারণে, যেমন ফুসফুসের সংক্রমণ হতে পারে, ইভেন অন্ধত্ব এবং পরবর্তীকালে ক্যান্সারের মতো মারাত্মক রকমের ঝুঁকি আছে। সচেতন নাগরিকরা বলছেন সরকারি উদ্যোগের পাশাপাশি অভিভাবকদেরও হতে হবে আরো সতর্ক। আমরা চেষ্টা করব যে আসলে বাচ্চাদেরকে বাইরের এই সমস্ত খাবার থেকে
এড়িয়ে রাখার জন্য আর কি। অবশ্যই সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। বাচ্চাদের খাবারের একটা মানদণ্ড থাকবে, সেই মানদণ্ড অনুযায়ী খাবার বানাবে এবং খাবার সেটা সার্ভ করবে বা বিক্রি করবে। প্রধান ভূমিকা হচ্ছে সরকারের। আপনি সচেতনতা তৈরি করতে পারবো, বলতে পারবো, বাট ভূমিকা হচ্ছে সরকারের পালন করতে হবে। আমরা মনে করি যে এইসব স্কুলে এইসব আশেপাশের দোকানগুলিতে একটু সচেতন হওয়া উচিত। একটু স্বাস্থ্যসম্মতভাবে যদি তৈরি করা হয় আমরা মনে করি তাহলে আমাদের বাচ্চাগুলিও সুস্থ থাকবে। এইসব খাবার চকলেট মকলেট এই হাবিজাবি বাচ্চাদেরকে কিনে খাওয়াতে হয়, অস্বাস্থ্যকর খাবারের জন্য বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে। চকলেট তারপর চিপস সবই তো ক্ষতিকর। মেডিসিন ছাড়া আর কোন জিনিস আছে, কেমিক্যাল ছাড়া কোন জিনিস আছে? সব জিনিস কেমিক্যাল। ওরা যেটা বানায় এটা তো একবার অবৈধ, কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে নিরাপদ আগামী তুলে দিতেই এখনই রুখতে হবে ভেজাল খাবারের এই অদৃশ্য বিষ। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও কার্যকর ভূমিকা রাখবে, এটাই দাবি সকলের।